জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ফ্রান্স। এরপর জানিয়ে দেব নিউ ইয়র্কে বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা। আরো জানিয়ে দেব পাক ভারত সীমান্তে ফের গোলাগুলি। এরপর যা থাকছে, ট্রাম্পকে চিঠি দিয়ে 60 দিনের যুদ্ধ চাইল হামাস। আরো জানিয়ে দিব এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল বেলজিয়াম। সর্বশেষ, ইরান যে কোনো হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত, জেনারেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবার ফিলিস্তিন আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ফ্রান্স। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার ও পর্তুগালের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ফ্রান্স। জাতিসংঘে দেওয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, আজ আমি ঘোষণা করছি আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে। এই সময় তিনি শান্তির আহ্বান জানান। ম্যাক্রো বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে রক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্র এই শিখে সমালোচনা করছে। দেশটির পররাষ্ট্র মার্কো রুবিও বলছেন, পশ্চিমা দেশগুলোর এই ধরনের পদক্ষেপ হামাসকে উৎসাহিত করবে এবং যুদ্ধ সমাপ্ত করা আরো কঠিন করে তুলবে। বিশ্লেষকরা মনে করছেন ফ্রান্সের এই পদক্ষেপ এর উপর নতুন কূটনৈতিক চাপ করবে, বিশেষ করে এমন সময় এই ঘটনা এলো যখন গাজায় ইসরায়েলের হামলা তীব্র আকার ধারণ করছে। গাজায় চলমান সংঘর্ষে 65,000 বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং এই অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিউ ইয়র্কে বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তেজনা। নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্ট ও সোমবার দুপুরে স্বাগত প্রতিরক্ষা সমাবেশ ঘিরে তুমুল উত্তেজনা বিরাজ করে। কমিউনিটি যুক্তরাষ্ট্র, বিএনপি সহ সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানানোর ব্যাপারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। একই সময়ে তুমুল বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ ও সমন্বয় সংগঠনগুলো। পারস্পরিক বিরোধী কর্মসূচি, হাজার হাজার প্রবাসীর সমাগম ঘটনার সংকল্প ব্যক্ত করা হয়েছে। 20 সেপ্টেম্বর তো উভয় পক্ষের সভায় উল্লেখ্য, আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা ইতিমধ্যে ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো ও বস্টন, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড ও নিউ জার্সি ও কানেকটিকাট থেকে নিউ ইয়র্ক জড়ো হয়েছে। তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে শান্তিপূর্ণভাবে যেখানে সেখানে প্রতিরোধ কর্মসূচি পালন করবে বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সামাদ আজাদ, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় শাখার সভাপতি এম ফজলুর রহমান, সেক্রেটারি ডক্টর মোহাম্মদ আলী মানিক, নিউ ইয়র্কে মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি ইমদাদ চৌধুরী পৃথকভাবে জানিয়েছে। আওয়ামী লীগের কর্মসূচি, মোহাম্মদ ইউনূস যে হোটেলে অবস্থান করবেন তার সামনেও অবস্থান এবং কালো পতাকা প্রদর্শন কথা বলা হয়েছে। 26 সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘে ডক্টর এর সময় বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ। পরদিন 27 সেপ্টেম্বর অপরাহে টাইমস স্কয়ারের সংলগ্ন ম্যারিয়ট ও মার্কুসে হোটেল ডক্টর ইউনূস মত বিনিময় সমাবেশের বাইরেও বিক্ষোভের জন্য নিউ ইয়র্ক সিটি অনুমতি সংগ্রহ করা হয়েছে। অপরদিকে 20 সেপ্টেম্বর জ্যাকসন ও হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে বিএনপি সমাবেশ। মোহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গী বিএনপি মহাসচিব ইসলাম আলমগীর সহ জনদের 22 সেপ্টেম্বর সোমবার জেএফ ও এয়ারপোর্ট স্বাগত জানানোর কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বিএনপির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট ও গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লুর, বিএনপি চেয়ারপারসনের রাষ্ট্র বিষয়ক ও কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন, নিউ ইয়র্কে স্টেট বিএনপি সভাপতি মাওলানা আতিকুর রহমান, সিনিয়র ভাইস সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ সর্বস্তরের নেতারা বিএনপির আওয়ামী লীগের সব কর্মসূচি রুখে দেওয়ার সংকল্প ব্যক্ত করা হয়েছে। ফলে কমিউনিটি উত্তেজনা বিরাজ করছে। আর এই উত্তেজনাকে দেওয়ার হয়েছে ওয়াশিংটন। বাংলাদেশের মিনিস্টার গোলাম মুর্তজা নিজের ভেরিফাইড দুদিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কয়েকজন তার তথ্য উপস্থাপনের মধ্য দিয়ে এটাকে ডাহা, মিথ্যা এবং থামিয়ে দেওয়া নীল নকশার অংশ হিসেবে অপপ্রচার চালানো হতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতারা অভিযোগ করছে। তারা বলেন, গোলাম মুর্তজার গ্রেপ্তারের মিথ্যাচারে গত মাসের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিউ ইয়র্ক ও কনসুলেট এক মত বিনিময় সমাবেশ ও যোগদানকালে বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সময় কিছু ঘটনা ঘটেছে। সেই হামলা ও ভাঙচুরের ঘটনাটি স্টেট ডিপার্টমেন্টকে অবহিত করার পর একাধিক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার কথা বলার ওই পোস্টে গোলাম মুর্তজা বলছেন,
তদন্ত শেষ হওয়ার পরপরই মামলা করার ধাপ আসবে। এখনো কোনো মামলা হয়নি, কেবল অভিযোগ জানানো হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের আইনি প্রক্রিয়া। পাক ভারত সীমান্তে ফের গোলাগুলি। দক্ষিণ এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ফের উত্তেজনা তৈরি হয়েছে। কয়েকদিন ধরে নেতাদের মধ্যে কথার লড়াই চলছিল, এবার সেই উত্তেজনা গড়িয়েছে সীমান্ত গোলাগুলিতে। শনিবার 20 সেপ্টেম্বর সন্ধ্যা জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম ও সেক্টরে নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর ভারতীয় পাকিস্তান সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। ভারতীয় সেনাবাহিনীর সূত্র জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা 6টা 15 মিনিটে শুরু হওয়া গুলি বিনিময় চলে প্রায় 1 ঘন্টা ধরে। তবে এটি সীমিত পরিসরে ছিল এবং যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করেনি বলে দাবি সেনাবাহিনীর। এই ঘটনা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই বিষয়ে এখনো পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। প্রসঙ্গত, মাত্র কয়েক মাস আগে মে মাসে দুই দেশের মধ্যে টান উত্তেজনার পর অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনারা। পহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর পাকিস্তানকে দায়ী করে এই অভিযান শুরু করে। টানা 4 দিন স্থায়ী ওই সামরিক উত্তেজনা যুদ্ধবিরতি শেষ হবে। তবে এরপর সীমান্তে ছোটখাটো গোলাগুলির খবর একাধিকবার উঠে এসেছে। গত 5ই আগস্ট গণমাধ্যমে নিয়ন্ত্রণ রেখার যুদ্ধবিরতি লঙ্ঘনের কথা প্রকাশিত হয়েছিল, কিন্তু ভারতীয় সেনাবাহিনী সেই দাবি অস্বীকার করে জানান, পঞ্চ এলাকায় যুদ্ধবিরতির ভাঙার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সেনারা সে সময় এক বিবৃতিতে স্পষ্টভাবে বলেছিল, যাচাই না করে এমন তথ্য প্রচার করা থেকে থাকতে হবে। ট্রাম্পকে চিঠি দিয়ে 60 দিনের যুদ্ধবিরতি চাইল হামাস। ফিলিস্তিনকে একের পর এক দেশ স্বীকৃতি দেওয়ার ফিলিস্তিনি সংগঠন হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানোর পরিকল্পনা করছে। ফক্স নিউজের খবর অনুযায়ী তারা ইতিমধ্যে খসড়া তৈরি করেছে, যা বর্তমানে কাতারি মধ্যস্থতাকারীদের কাছে আছে। এই সপ্তাহে ট্রাম্পের কাছে পৌঁছানো দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। চিঠিতে হামাস জিম্মিদের অর্ধেকের বিনিময়ে 60 দিনের যুদ্ধবিরতির নিশ্চয়তা চেয়েছে। ট্রাম্প, যিনি বিশ্ব মঞ্চে নিজেকে একজন শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, তিনি বারবার হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন যে যেন তারা 7 অক্টোবর 2023 সালের হামলায় যাদের বন্দী করেছিল সেই জিম্মিদের সবাইকে মুক্তি দেয়। গত সপ্তাহে ইংল্যান্ড সফরের সময় ট্রাম্প আরও জিম্মিদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছিলেন। এই মাসের শুরুতে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল ও প্ল্যাটফর্মে এক পোস্টে হামাসের জিম্মিদের মুক্তির জন্য তার শেষ সতর্কবার্তা জারি করেছিল। তিনি বলেন, সবাই জিম্মিদের বাড়ি ফিরতে চায়, সবাই চায় এই যুদ্ধের অবসান হোক। ইসরায়েলের আমার শর্ত মেনে নিয়েছে, হামাসের এখনো সময় এসেছে মেনে নেওয়া। আমি হামাসকে মেনে না নেওয়া পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। এটি আমার শেষ সতর্ককরণ, আর কখনো হবে না। 7 অক্টোবর হামলার পর প্রায় 2 বছর পরেও গাজায় হামাসের হাতে 48 জন জিম্মি আছেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ইসরায়েলি কর্মকর্তারা বিশ্বাস করেন যে তাদের মধ্যে এখনও 20 জন জীবিত আছে। এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল বেলজিয়াম। এবার ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বেলজিয়াম। প্রধানমন্ত্রী বেথ ওয়েভার সোমবার 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক বৈশ্বিক সম্মেলনে এই ঘোষণা দেন। এই সম্মেলনটি মধ্যপ্রাচ্য দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার জন্য ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত হয়েছিল। ইরান যে কোনো হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত, শীর্ষ জেনারেল। ইরানের শীর্ষ জেনারেল শত্রুদের যে কোনো সময় উপযোগী এবং সিদ্ধান্তমূলক জবাব দেওয়ার জন্য ইরানের পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করেছেন। IRNA নিউজ এজেন্সি জানিয়েছেন, ইরানের প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এক বার্তায় সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোসাবি ও জোর দিয়ে বলেন, সশস্ত্র বাহিনীর তাদের ক্ষমতা এবং কৌশলগত উদ্ভাবনকে কাজে লাগিয়ে সময় উপযোগী সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া প্রদানের জন্য প্রস্তুত, যা শত্রুদের তাদের কর্মের জন্য অনুতপ্ত করবে। দীর্ঘ 8 বছরের ইরান ইরাক যুদ্ধের সময়টিকে অহংকারের বিরুদ্ধে প্রতিরোধ এবং স্থিতিস্থাপকের একটি গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে বর্ণনা করেন। মোসাবি উল্লেখ করেন, এই অভিজ্ঞতা ইরানের জন্য একটি অমূল্য সম্পদ হয়ে উঠেছে, যা বিশ্বাস, আত্মনির্ভরতা এবং জাতীয় ঐক্যর গুরুত্বপূর্ণ শিক্ষা। এটি ইসলামী প্রজাতন্ত্রকে প্রতিরক্ষামূলক সম্পূর্ণ এবং উন্নত প্রযুক্তির দিকে এগিয়ে